একটা দার্জিলিং টি। একটা কাজ থেকে আসছি আর একটা কাজে যাব। ঘরের কাজের চাপ, বাইরের কাজের চাপ, সঙ্গে আমার একটা ছোট্ট কন্যা। মাল্টিটাস্কিং তো আমাদের করতেই হয়। আমার মনে হয় আমাদের এই জেনারেশনে প্রত্যেকেই আমরা মাল্টিটাস্কিং মানেটা কি জানি। আমার কাজ করতে খুব একটা সমস্যা নেই। আমার যেটা সমস্যা আজকাল হচ্ছে সেটা হলো একটু বেশি দৌড়োদৌড়ি করলে, সিঁড়ি ভাঙলে, তারপর আমার কন্যাকে নিয়ে কোলে নিয়ে উদ্দাম নৃত্য মানে নাচ করলে নিজের আনন্দের জন্যেই খুব সহজে হাঁপিয়ে পড়ছি। বুকে একটা কষ্ট হচ্ছে, হাঁপ ধরছে, এবং তারপর খানিকক্ষণ বসলে একটু জল টল খেলাম, একটু বিশ্রাম নিলাম, খানিকক্ষণ ঠিক থাকছে, কিন্তু তারপর আবার যেকে সেই। আমি সত্যি বুঝে উঠতে পারছি না এটা কেন হচ্ছে। এমনটা নয় যে জীবনে কোনো ডিসিপ্লিন নেই, জীবনটা কিন্তু ডিসিপ্লিনের মধ্যে দিয়েই চলে। শরীরচর্চা করি আমি যথেষ্ট নিয়ম মেনে ডায়েট করি, সেটা বোধহয় আমাদের এই জেনারেশনের সবাই আমরা করে থাকি, কারণ আমরা জানি কি খেতে হয় আর কি খেতে হয় না। কিন্তু তা সত্ত্বেও এই যে একটা হাঁপ ধরা, বুকে কষ্ট হওয়া, এটা কেন হচ্ছে আমার কাছে কোনো উত্তর নেই। এবার যদি আমি ধরে নিই আমি সব কিছু বন্ধ করে একটু বিশ্রাম নেব, সেই বিশ্রামের সময়টা মানে ছুটির সময়টাও তো আমি ছুটি পাই না। রাদার আমি ছুটি নিতে চাই না, কারণ আমার মেয়ের কাজ করতে ভালো লাগে। তাহলে যদি বিশ্রাম না নিই, পরিশ্রম করি, এই হাঁপটা আমার লাগবে। এটা কেন লাগবে? মানে শুধুমাত্র পরিশ্রমের জন্যেই কি আমার এই কষ্টটা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কর্ণিকা যে বললেন, মানে কিছুদিন থেকে একটু হাঁটলে একটা নর্মাল অ্যাক্টিভিটিস দিয়ে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। যদি এটা ট্রানজিয়েন্ট ফেনোমেনন আছে, 1-2 দিন থাকলো, 3-4 দিন থাকলো, ঠিক হয়ে গেল, দেন ইট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। আমরা অনেক সময় সব ক্লিনিক্যাল ভাইরাল ইনফেকশন হতে পারে, মুড এদিক ওদিক হতে পারে, ইউ ডোন্ট ফিল গুড ফর 1-2 days, লেস এনার্জি, কিন্তু ওটা নর্মাল হয়ে যায়। কর্ণিকা ইজ অ্যান অ্যাক্ট্রেস। আমরা বুঝি উনি খুবই বিজি শিডিউলে থাকেন, উনি স্ট্রেস থাকেন, কিন্তু আজকের দিনে অত কম্পিটিশন, দ্য এন্টায়ার ইয়াং জেনারেশন, স্পেশালি এভরিওয়ান প্রবাবলি ইজ আন্ডার ট্রিমেন্ডাস স্ট্রেস, লট অফ কম্পিটিশন। তার মানে এটা হলো না কি আমি নিজে হেলথকে ইগনোর করব, হার্টকে ইগনোর করব। হেলদি হার্ট অ্যান্ড দি হেলথ, প্রপার হেলথ ইজ দ্য বিগেস্ট ওয়েলথ ফর এভরিওয়ান। আমরা সবই শুনি দেখি হার্ট প্রবলেম কোনো এজে হতে পারে, এজ ইজ নট এ বার ফর হার্ট ইলনেসেস। সো even if you are young, even if you are adolescent, even if you are a child, if you are elderly especially, যদি এই সব ইজি ফ্যাটিগেবিলিটি, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আগে আপনি কাজ করতে পারতেন এখন করতে পারছেন না, এটা পারসিস্ট করছে, প্লিজ বি অ্যাওয়্যার অ্যান্ড ইনভেস্টিগেট ইউর সেলফ থরলি, স্পেশালি কনসিডারিং দি হার্ট ইন দি সেন্টার।